জীবনের প্রথম যৌবনে যদি মানুষটা জুয়া খেলে অথবা গাঞ্জা খায় অথবা যদি চুরি করে, জীবনের বার্ধক্যকালে যদি লোকটা ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, মক্কার মেহমান হয়ে যায়, মদিনার মেহমান যদি হয়ে যায়, আমাদের লোকের মানুষরা দেখবেন বার্ধক্যের আমলের কথার আমলের প্রশংসা তারা করে না। সবাই শুধুমাত্র দোকানপাটে কি কয় জানেননি? দোকানপাটে কয় এই কাইসার মিয়া তো আগে আছেন একটা লুচ্চা, এখন ভালো হইলে কি হইব? ও দুনিয়ার গোপীনাথপুরের বন্ধুরা রে, অতীতের মানুষ অনেক কিছু হতে পারে, যদি মানুষ ভবিষ্যতে পরিবর্তন হয়ে যায়, অতীতের দোষ তার গাড়ের মধ্যে চাপাইয়া দিও না। একটা মানুষ চোর হইতে পারে গো, আবার তো ভালো হইয়া যাইতে পারে কি পারে না? যদি মানুষ ভালো হয়ে যায় তারে ভালো বলতে হবে, কথা বলে না ঠিক না বেঠি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি প্রমাণ করে, উনি তো এই প্রথম জীবনে এমন কাফের ছিল, যেই কাফের অবস্থায় যখন ঘোষণা করা হলো পৃথিবী থেকে আছো, আমার দয়ার ওই মুহাম্মদের কল্লা যদি কাইটাইন না দিতে পারো, তোমার আমি সম্পদ উপহার দিব। কেউ দাঁড়াই নাই, উমরে দাঁড়াইয়া গেছে, আমি পারবো নবীর কল্লা এনে দেওয়ার জন্য। কত বড় কট্টর কাফের ছিল গো, কত বড় কট্টর কাফের ছিল। এই লোকটা তলোয়ার লইয়া গেল নবীর রওজা, নবীর বাড়ির মধ্যে নবীর কল্লা মুবারক কাটার জন্য। একটা লোকে যাইয়া আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, বীর পুরুষ উমর আসতেছে, আপনি নবীর কল্লা কাটার জন্য। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের মুখ থেকে এই কথাটা শুননা আমার দয়াল নবী একটা মুচকি হাসি মারলেন, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুচকি হাসি কেন দিছে জানেননি গো? একটি মাত্র ওই কারণে মুচকি হাসি মারলেন গো, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ওই আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার নবী মুচকি হাসি মারলেন। আমার নবী তো ভালো কইরাই জানে, উমরে যদিও তলোয়ার লয়ে আসছে গো, উমরের জীবন পরিবর্তন হইয়া যাইতে পারে। ইন্দিমিন টাইমে হযরত উমর কল্লা কাটার জন্য গেল, যেই মাত্র উমরে যাইয়া আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখছে গো, হাত থেকে তলোয়ারটা ফালাইয়া দিল। আপনার চেহারা মুবারকের মধ্যে এত মায়া আর মমতা। আর দেরি করুন না, অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বললাম না, ইশারা দিয়ে গেলাম। একটা কট্টর কাফের ছিল রে বাবা, এখন নবীর চেহারা মুবারক দেখা মায়া লেগে গেছে গো। আমার নবী বলেন, আয় আমার কাছে আয়। হে উমর রে, আমি নবীর পরে যদি কোন নবী পৃথিবীতে আসতো গো, এই নবীটা তুমি উমরে হইতা। একটা কাফের ছিল, অথচ নবী কি হাদিসটা রিওয়ায়াত করলো গো? কেন করছে জানেননি? কারণ আমার নবীর নূর মোবারকটা যখন সাজরাতুল ইয়াকিনের মধ্যে রাখছিল, এই সাজরাতুল ইয়াকিনের চারপাশে চারটা ডালা ছিল। একটা ডালার মধ্যে ছিল আবু বকরের নূর, আরেকটা ডালার মধ্যে ছিল উমরের নূর, আরেকটা ডালার মধ্যে ছিল ওসমানের নূর, আরেকটা ডালার মধ্যে ছিল হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর নূর মুবারক। আমার নবী তো আগে থেকে জানে গো, দুনিয়াতে আয়েশা যদিও ওই বন্ধু বান্ধব
বান্ধবের পাল্লায়, সমাজের পাল্লায়, বংশের পাল্লায় যদিও উমরে কাপু পরিবাপ অনুসরণ করেছে, কিন্তু এই উমর তো সাধারণ উমর না। পৃথিবীর কারো কাছে উমরের খবর নাই, কিন্তু আমি নবী তো উমরের ব্যাপারে জানারও বাকি নাই। জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, জান্নাতের নিশানা আমার নবীর বিছানা। হবে না মিলে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগবতে সোনার মদিনা, আয় হায় প্রাণের মদিনা। নবীর আগে ছিলে তুমি শুধুই মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়ে দামি। নবীর আগে ছিলে তুমি শুধুই মরুভূমি, আল্লাহর দুস্তের কদম লেগে হীরার চেয়ে দামি। জিনপুরি পে রেস্তা খুদার জাগার দেওয়ানা, জিনপুরি পে রেস্তা খুদার জাগার দেওয়ানা, সেই তো তুমি ভাগবতী সোনার মদিনা, আয় গায়ে প্রাণের মদিনা। জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, জান্নাতের নিশানা আমার নবীর বিছানা। হবে না মিলে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগবতী সোনার মদিনা, আয় হায় প্রাণের মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আমার নবী বলেন, আমি নবীর পরে যদি কেউ কোন নবী দুনিয়ার মধ্যে আসতো গো, এই নবীটা হয়তো হযরতে উমর। বোঝা গেল রে বাবা, উমরের পাওয়ার কিন্তু কম না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে পড়ে গেছে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই মক্কার জমিনে, মদিনার জমিনে কেউ মদ পান করতে পারবে না, কেউ নেশা করতে পারবে না। হযরতে উমর কিন্তু এমন একজন পাওয়ারফুল উমর, যার ডরে শয়তান কাঁপতো, এলাকার মানুষও কাঁপতো। হযরতে উমর এমন একজন শাসক ছিলেন। আজকে আমাদের শাসন ব্যবস্থায় গন্ডগোল লেগে গেছে, আজকের শাসন ব্যবস্থার মধ্যে পচন রূপ ধরে ফেলেছে। আজকের শাসন ব্যবস্থা আর ভাই দলে দলে দলাদলে, কিন্তু একজন মুসলমান হিসাবে যার যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করতে পারি না। আজকে যদি আপনি একজন বক্তার দিকে তাকান, বক্তার ভিতরে দুই ধরনের ভাব আছে। এক ধরনের লোককে সহ্য করতে পারে, আরেক ধরনের লোককে সহ্য করতে পারে না। মেম্বারের দিকে তাকান, মেম্বারও একদিকের লোককে সহ্য করতে পারে, আরেক দিকের লোককে সহ্য করতে পারে না। চেয়ারম্যানের দিকে আপনি লক্ষ্য করেন, চেয়ারম্যান সাহেবও একদিকে লক্ষ্য করে, আরেক দিকে লক্ষ্য করতে পারে না। এবার প্রধানমন্ত্রীর দিকে তাকান, একই কাহিনী। এবার আপনি প্রেসিডেন্টের দিকে তাকান, একই কাহিনী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটি মানুষ ভুলে গেলে চলবে না গো। আমার আল্লাহ তো কোরআনে বলে নাই তুমি মেম্বার না হইয়া মইরো না। আমার আল্লাহ কোরআনে তো এই কথা বলে নাই চেয়ারম্যান না হইয়া তুমি মইরো না। আমার আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই তুমি বক্তা না হইয়া মইরো না। আমার আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই তুমি প্রধানমন্ত্রী না হইয়া মইরো না। তাইলে আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মুসলমান না হইয়া মইরো না। ঠিক না বেঠিক? কি না হইয়া মইরো না? মুসলমান না হয়ে মরিও না। তো মানুষ যদি বুঝতো যে আল্লাহ জি বলছে মুসলমান হয়ে মরবার কথা, তৈরি তো মুসলমান হিসেবে কি দায়িত্ব, এই দায়িত্বগুলো তো খেয়াল করা দরকার। কথা কনা ঠিক না বেঠিক? আজকে মুসলমান তার মুসলমানের ঐতিহ্য ভুলে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান হয়ে অপর মুসলমানদের মধ্যে বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের
অনুভূতি যদি মুসলমানদের ভিতরে থাকতো তাহলে অবশ্যই এই বাংলাদেশের শাসন ব্যবস্থা যারা চেয়ারে বসেছেন অবশ্যই ধনী দরিদ্র দল বিদল সব কিছু ভুলে গিয়ে গরিবের পাশে মুসলমান হিসাবে দাঁড়ানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ মঞ্চ থেকে কথা বলছি। সৃষ্টির শ্রেষ্ঠ মঞ্চ কোরআন সুন্নাহর মঞ্চ। এটা আমি রাজনৈতিক কোনো পার্লামেন্ট থেকে বলছি না, একটি মুসলমান হিসাবে যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম কি অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম? মারামারির ধর্ম নাকি ভালোবাসার ধর্ম? ভালোবাসার ধর্ম। আজকে মুসলমানদের নিজের স্ট্যাটাস নিজে ভুলে গিয়েছে। আজকে মুসলমান নিজেরাই নিজেদের মধ্যে নিজেরাই আজকে কলুষিত হয়ে যাচ্ছি। আজকে যদি মুসলমানের হক আমরা যদি পালন করতে পারতাম, একটা মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। 1 নম্বর হক, পরিচিত অপরিচিত দেখলে কি দিতে হবে? সালাম দিতে হবে। 2 নম্বর, অসুস্থ হইলে তার দেখতে যেতে হবে। 3 নম্বর, হাসি দিলে জবাব দিতে হবে। 4 নম্বর, মারা গেলে জানাজার নামাজে শরীক হতে হবে। কষ্টদায়ক বস্তু তুলে দিতে হবে। ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমান যদি মুসলমানদের আদর্শ প্রতিষ্ঠা করতে চান, আপনি অবশ্যই আপনি নিজেকে মানুষের কল্যাণে দাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, যার কাছে অন্যায় বলতে কিছু ছিল না। কেউ যদি অন্যায় করতো রে বাবা, হযরতে ওমর বরদাস্ত করতে পারতো না। সকল মানুষ তারে ভয় পাইতো। একদিন একটা লোক দেখতেছে, একটা লোক মাথার মধ্যে কাপড় দিয়া একটা কুড়ে ঘরের পাশে যাইয়া তিনি দাঁড়াইয়া রইলেন। একজন জিজ্ঞেস করেন কে? উনি বলতেছেন আমি হইলাম ফকির উমর। তিনি বলে নাই যে আমি বাদশা উমর। কয় আপনি কেন এসেছেন? কয় আমি ঘুরে ঘুরে দেখতেছি তার ঘরের মধ্যে চুলায় আগুন ধরে কিনা। কয় আপনার পিছনে কি আছে? কয় আমার পিছনে আটা আছে। এই আটাগুলো কেন গো? কয় যার ঘরের মধ্যে খাবার নাই তার ঘরের মধ্যে দেওয়ার জন্য আমি রাতের বেলা আরামের ঘুম ঘুমাই নাই। অভাবীদের অভাব দুঃখ মোচন করার জন্যই তো আমি ওমরের দায়িত্ব গ্রহণ করেছি। একটু বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগামীকাল থেকে যদি রাস্তাঘাটে কাউরে মদ পান করতে দেখি গো, আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। ওমর কিন্তু বহুত রাগী একজন সাহাবী। যেই ওমরের আব্বার নাম কি? খাত্তাব। নাম কি? খাত্তাব ছিল কাফের। খাত্তাব কি ছিল? কাফের। এই খাত্তাব একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ওমর গো, তুমি যেই নবীর পিছনে ঘোরাফেরা করো এই নবী তো একটা পাগল। আমার ওমর কয় বাবা আবার কোন? কয় সেই নবী তো একটা পাগল। কয় তো বাবা আপনি আবার কোন? কয় সেই নবী তো একটা পাগল। ওমর ডাক দিয়ে কয় বাবা গো, যেই নবী আমার জান, যিনি আমার প্রাণ, তাকে আপনি পাগল বলেছেন। আছেন আমার কাছে, আসেন গো। হযরত ওমর কুশ থেকে একটা তলোয়ার বের করলেন। তলোয়ারটা বের কইরা এমন জোরে বাবার কল্লায় একটা আলাদা একটা কূপ মারছে গো। দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উমরের বিরুদ্ধে এখন মামলা।
আমার নবীর দরবারে ওই উমরের বিরুদ্ধে মামলা হয়েছে, উমরে মানুষ হত্যা করেছে, উমরে খুন করেছে। আমার নবী বলেন সাহাবীরা রে উমরে ডাক দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী ডাক দিয়া কই উমর গো তোমার বিরুদ্ধে তো মার্ডার কেসের আসামি, তোমাকে তো এখন বিচার দিতে হবে। কই ইয়া রাসূলুল্লাহ কি বিচার দিবেন? কই আরবের একটা রেওয়াজ আছে খুন কা বদলা খুন, তুমি মানুষ খুন করেছো তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আপনি আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী ডাক দিয়া কই ওমর তুমি এত সহজভাবে কেন মরণটারে মেনে নিলা? এবার ওমর কয় নবী গো বলেছে আমি এটা বরদাস্ত করতে পারি নাই, আমি তারে কতল করে ফেলেছি। আমার নবী কই এখন তো তোমারেও কতল করে দেওয়া হবে। ওমর ডাক দিয়া কই নবী গো ও নবীজি, ও মায়ার নবী দয়ার নবীজি, আপনি নবীর পক্ষ তাইকা বিরুদ্ধবাদীরে আমি কতল করলাম, আপনি যদি আমারে পাশে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই। আমার নবী ডাক দিয়ে কই ওমর গো ও ওমর তোমাকে আমি ফাঁসি দিব না, তোমাকে মৃত্যুদণ্ড আমি দিব না। আমি নবী তোমাকে জানাইয়া দিয়ে যাই হাসরের ময়দান যেদিন শুরু হবে গো, আমি নবী আজকে তো দুনিয়া তাইকা তোমারে ঘোষণা করে দিয়ে যায় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যেদিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে গো, আমি নবী তোমারে বলে দেই আমার আল্লাহ যেদিন নেকের পাল্লা ওজন করবে, নেকের পাল্লা যার বাড়ি হবে সে হবে জান্নাতি, আর বদির পাল্লা যার বাড়ি হবে সে হবে জাহান্নামী। ও হযরত ওমর আমি নবী বলে দিয়ে যাই হাসরের ময়দানে আল্লাহ তোমার আমলের নেকের পাল্লা ওজন করবে না, বদির পাল্লা ওজন করবে না। আমি নবী তোমারে আজকে ঘোষণা কইরা দিয়া গেলাম গো, তুমি ওমর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নবী তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেলাম। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরারি ওই উমর ইবনুল খাত্তাব বললেন ওই খবরদার আগামীকাল থেকে কেউ মদ পান করতে পারবে না। ওই মুহূর্তে মদ পান করবে তো দূরের কথা, এলাকার মানুষ সব মদ রাস্তার মধ্যে ডাইলা দিছে। এবার রাস্তার যত খাল গর্ত জায়গা ছিল গো, সমস্ত গর্তগুলো পানিতে ভরপুর হয়ে গেছে, শরাবের পানিতে ভরপুর হয়ে গেছে। বন্ধুরে আমার এবার যখন হযরত উমর যখন ঘোষণা করলেন সকল মানুষ সব বাসায়া দিলেন। কিছু কিছু লোক আছে চুরির অভ্যাস হয়ে গেলে চুরি আর ছাড়তে পারে না, কিছু আছে ডাকাতের অভ্যাস হয়ে গেলে ডাকাতি আর ছাড়তে পারে না। কথা বলে না ঠিক না বেঠি? এবার বন্ধুরা রে ওই উমরের আমলে একটা পাগলায় আছেন মদ পান ছাড়া আর কিছুই বুঝে না। এবার রাতের বেলায় দৌড় মারছে মদ আনার জন্য, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বনের বাঘে খাই না মনের বাঘে খাই। কথা বলে না ঠিক না বেঠি? এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে রাতের বেলা তিনি যখন ঘোরাঘুরি শুরু করলেন হঠাৎ করে দেখতেছেন রাস্তার সামনে একটা যুবক আসতেছে। এবার যুবকটা ওই উমর খাত্তাবরে দেখে কান্না শুরু করলেন, হায় হায় রে আমি তো মদ আনলাম, এখন উমরের হাত থেকে তো আমি বাঁচতে পারবো না, এখন আমি কি করব গো?
ও গোপীনাথপুর সর্দার বাড়ির বন্ধুরা রে, ও ব্রাহ্মণ গ্রামের বন্ধুরা, আশেপাশের যত গ্রাম থেকে এসেছেন, এই উমর ডাক দিয়া কই তুমি কেন খুশি মুসি খাইতেছো? কই না না কিছু না, এই পাগলা একটা ডাক মারছে আল্লাহ গো। আমি আজকে উমরের সামনে পড়ে গেলাম, আজকে তো আমার জান নিয়ে যাওয়া বড় মুশকিল। ও আল্লাহ, তোমার কাছে ওয়াদা করি গো, যতদিন বাইচা থাকব জীবনে আর মদ পান করব না। তুমি আমাকে উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও। এবার আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। আমার আল্লাহ নদীর পার ভাঙ্গি উপর করে ফেলে গো। আমার আল্লাহ সকাল বেলার দনিটারে বিকালে ফকিরি বানাইয়া দে। আমার আল্লাহ জোয়ানকে বুড়ার আগে লইয়া যায়, বুড়াকে জোয়ানের আগে লইয়া যায়। এবার উমর ডাক দিয়ে কয়ে তোমার কাপড়ের নিচে কি? কয়ে হুজুর কিছু না। কয়ে তাড়াতাড়ি বের করো। কয়ে না হুজুর কিছু না। কয়ে তাইলে কিন্তু আমার তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবা না। এই মুহূর্তে এই পাগলা কই আমি তো আর বাঁচবো না রে, আমি তো আর বাঁচবো না। এই পাগলা ভিতর দিকে বোতলটা বাগিরি করলে, বাগিরি কইরা দেখতেছেন এই বোতলের উপর লেখা আছেন শরাব। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এই শরাবের নামটা মুচ্ছা গেছে। এই শরাবের জায়গার মধ্যে লেখা আছে লাবানুন, মানে হলো শরাবের লেবেল নাই, আছে এখন মধুর লেবেল, এখন আছে দুধের লেবেল। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। এবার উমর ডাক দিয়ে কই পাগলা, তোমার বোতল তো ওই শরাবের বোতল না, তোমার বোতল তো হইল দুধের নগর। তুমি কেন এটারে লুকাইয়া রাখতেছিলা? জিলের শোভা মাঠের ফসল, বলবো জিলের শোভা মাঠের ফসল, নদীর কোলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার। চোখটা বন্ধ করে পারলে চোখের পানি ফলাইয়া দেন, আল্লাহর ডাক দেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর কোলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ বলেন আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আমার আল্লাহকে আজকে ডাক দিয়া কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি অন্তরটারে নরম কইরা যদি আল্লাহকে দিবি আল্লাহ কইয়া ডাক মারতে পারো গো, আমার আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ কইরা দিতে পারে কি পারে না? আর আল্লাহ ইয়া গাউসলা ঘরে ঘরে যাও, আমরা মোহাম্মদ আল্লাহু আকবার। ফকির রে বাদশা বানানো কার দান? বাদশারে ফকির বানানো কার কাম? আরে ভাই নদীর পেপার বাঙ্গা ওপার গড়া কার কাম? এ যুবক ভাইরা রে, আজকে আমি তাহিরি একটা মায়ের সন্তান,
সারাদিন গেল বিল্ডিং এর কাজ করলাম। কিসের কাজ? বাড়ির মধ্যে বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর কাজ করলাম। ইট আগ্রে দিলাম, রড আগ্রে দিলাম, পাইপ দিয়া পানি দিলাম, শত শত মানুষ বিদায় করলাম, আবার ফিস্টিতে ওয়াজ করতে আসলাম। এটা কি আমার আল্লাহর রহমত না গজব? আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না রে বাবা। কে যুবক বাবা, পৃথিবীতে কোটি কোটি ঘটনা আছে, যারা অসংখ্য অন্যায় করেছে, যেই মাত্র আল্লাহকে আল্লাহ বলে ব্যাখ্যা শিখেছে, যেই মাত্র নবীকে নবী বলে ব্যাখ্যা শিখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা, এবার ওমর ডাক দিয়া কই, পাগলা, তোমার হাতের মধ্যে তো কোনো দেখলাম আছে দুধের বোতল, তুমি কেন এটা লুকাইয়া রাখলা আস্তিনার ভিতরে? আমি তো দুধ পান করতে নিষেধ করি নাই, আমি তো মদ পান করতে নিষেধ করেছি। মদ পানের সিদ্ধান্ত ছিল আমার আল্লাহর, কিন্তু দুধ পান করা হালাল, এটাও সিদ্ধান্ত আল্লাহর। ও যুবকরি, তোমার মধ্যে এমন ভাবে এই বোতল কেন ভিতরে ঢুকাইলা? দুধের বোতল ভিতরে ঢুকানোর কথা তো আমি নিষেধ করি নাই। এবার পাগলা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দেছে। ও মরো, রাতের বেলা দেখতাম আপনি বাড়ি বাড়ি গিয়া গরিব দিন দুঃখীর পাশে কথা বলতেন। রাতের বেলায় দেখতাম যাদের ঘরের মধ্যে খাওয়ার নাই তাদেরকে আপনি খাবার দিতেন। রাতের বেলা দেখতাম যারা অভাবে আছে অভাব দূর করতেন। আমি আপনারে বড় দয়ালু ভেবেছিলাম। ও মোর গো, আমি আপনাকে মেহেরবান ভেবেছিলাম। কই তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় গো? ওই আপনি মানুষের পক্ষে কথা বলেছেন, আপনাকে মনে করছিলাম দয়াবান। আমি তো আজকে দেখলাম আসলে আমার আল্লাহ যে কত বড় দয়াবান। আল্লাহু আকবার। কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশের ওই দুর্বল। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশের ওই দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার এই গজলগুলো যদি খোদার কসম করে বলি, এই গজলগুলো আমার জীবনে আমি যতবার তাহাজ্জুদ নামাজের টাইমে পড়েছি ততবার চোখের পানি ধরে রাখা বড় কঠিন হয়ে যায়। এই গজলটা আজকে গায়া গেলাম, নোট করে রাখবেন। শেষ রাতে দোয়ার মধ্যে শুধু এটাই গাইবেন, দেখবেন খোদা আপনার দোয়া কবুল করবে, মনটা নরম হয়ে যাবে। আমার জীবন, এই জীবন কার? কে দিয়েছেন? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। এ গোপীনাথপুর সর্দার বেড়ি মানুষের কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা আল্লাহকে
আমাকে চিনবেন, কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন, কোন ভাষায় কথা বললে যে নেতৃস্থানীয় হইয়া দিন দুঃখীর পাশে কথা বলবেন, কোন ভাষায় কথা বললে যে আপনাদের অন্তরটা নরম হবে। আমি গুনাহগারের ভাষা নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আমি গতকাল মনিয়ন্দে বলেছিলাম একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি স্টেজের মধ্যে আসলাম, মাইক দিয়া বললেন তাগির হিসাব আসছে, আমার ভিতরে থেকে রুহুটা যখন বের হয়ে যাবে, গুরুস্থানে নেওয়ার আগে বলবে লাশ এসেছে, ইমাম সাহেব বলবে জানাজার মাঠে লাশ এসেছে। এত মাহফিল করলাম, কত মাহফিলে তাগির হিসাব আসছে, আসতেছে, আসবেন বলেছেন, কিন্তু আমার প্রাণ পাখি বের হওয়ার সাথে সাথে ঘর থেকে মা কয় লাশটা বাইর কর, বাবা কয় লাশের গোসল করায়, এলাকাবাসীরা কয় লাশের কান দিল, ইমাম সাহেব কয় লাশ জানাজার মাঠের মধ্যে এসেছে। আবার দুইজন কবর নাইমা কয় একটা গামছা দাও না, কে লাগা কয় লাশের নিচে দিবার লাগা, তাহির হিসাবের নিচে দিবার লাগা, এই কথা কেউ বলবে? তাহির হিসাবের নিচের গামছা দে, এই কথা আর কেউ বলবে না রে আমার বাবা জিরানি। কার বিরুদ্ধে তুমি কথা বলবা? 1 কোটি টাকা দিলেও তো আমার গোবরে আপনি যাবেন না, একটা রাত্রের জন্য তো আমার গোবরে 1 ঘন্টার জন্য আপনি থাকবেন না। যেই তাগিরি হাজার হাজার মাহফিল করলো, মাহফিলের মধ্যে মুফতি গিয়াসউদ্দিন তাগিরি, মুফতি গিয়াসউদ্দিন তাগিরি লেখলো, কিন্তু আমি যখন মরে যাব রে বন্ধুরা, আমারে কেউ আর তাগিরি সাহেব বলে ডাক দিবে না। আজকে যদি আপনার জীবন যদি খাজা গরিবে নওয়াজের আদর্শে আদর্শবান করতে পারেন, আজকে আপনার জীবনটাকে যদি গৌসে পাকের আদর্শে আদর্শবান করতে পারেন, আজকে আপনার জীবনটা যদি আল্লাহর ওলিদের রঙে যদি রাঙ্গাইতে পারেন, খবরদার খবরদার, আপনি যদিও চলে যাবেন গো, আপনি যদি আল্লাহর ওলি রঙে রঙের হইতে পারেন গো, কিয়ামতের আগ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর মতন আপনার নাম মানুষের মুখে মুখে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন, কথা বলে না ঠিক না বেঠি? উমর ইবনে খাত্তাব কয় পাগলারি, ও পাগলা তুমি কেন এখন কাঁদতেছো? কয় আমি দেখলাম আপনি তো দোদের জন্য মেহেরবান, আমি দেখলাম আমার আল্লাহ তার চাইতে যে কত কোটি গুণ মেহেরবান। উমর কই তুমি কি জানো না, আমার আল্লাহ 100 ভাগের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ মায়া মমতা দিছে দুনিয়ায়, আর বাকি মায়া মমতা রাখছে আল্লাহর দরবারে। ও ফুরন্ত বান্দা লইলে আমার আল্লাহ পয়সা রইছে, আমার আল্লাহ কয় বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে আমি আল্লাহ বেজার। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে প্রাণ বইরা ডাক দাও, আশেক যখন ডাক দে আমি আল্লাহ সারা না দিয়া পারি না। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, একটু আল্লাহরে ডাকতে পারবেন নি? একটু মহব্বতে বলেন আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ গো, জোরে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ গো।